আচ্ছা, আপনারা বলুন তো এই হ্যালো, হ্যালো, হ্যালোকে নিয়ে আর কি আর কি বলবো? আর কি বলবো? এই হ্যালো, হ্যালো, হ্যালোকে নিয়ে আর কি বলবো? মানে কি বলবো? মানুষের না লজ্জা থাকে। মানে আ আমি এরকম নির্লজ্জ, এরকম নির্লজ্জ এরকম নির্লজ্জ পাবলিক একটাও দেখিনি। সত্যি একটাও দেখিনি। কমেন্ট বক্সে মানে লোকে জুতোর পর জুতো মেরে যাচ্ছে, জুতোর পর জুতো। ঠিক আছে? কোনো রিয়ালাইজেশন নেই। ঠিক আছে? আর সবসময় আমি একটা জিনিস বুঝতে পারি না, এই মহিলা, হ্যাঁ? এই আমাদের চিলি চ্যাটার্জি, না আমার চিলি চ্যাটার্জি নামটা না বললেও আমার আমার পেটের ভাতটা হজম হয় না আরকি। তো আ এই আমাদের চিলি চ্যাটার্জি, হ্যাঁ? মানে মানে কি বলবো? আ প্রত্যেকদিন ওই একই কথা বলতে ভালো লাগে যে আমি আম উম এদেরকে কোনো খারাপ বুদ্ধি দিই না। আমি সবসময় ভালো বুদ্ধি দিই। মানে এই কথাগুলো একই কথা বারবার, বারবার করে বলতে ভালো লাগে। আমি তো এই জিনিসটা বুঝতে পারছি না যে ওরা কি তোকে হায়ার করেছে বুদ্ধি দেওয়ার জন্য? ওরা কি তোকে হায়ার করেছে বুদ্ধি দেওয়ার জন্য? আর এই যে ক্যামেরার সামনে এসে যে মিথ্যে কথাগুলো বলিস, নিজেকে যে প্রচুর সতী দেখাস, আ কেন? মানে লোকে তো একটু পেছনের দিকে গেলেই বুঝতে পারবে যে তোর আ ক্যারেক্টারটা কি, তাই না? আ লোকে একটু তোর পেছনের দিকে ইন দ্য সেন্স মতলব তোর চ্যানেলে যদি একটু ভালো করে রিসার্চ করে, একটু পেছনের ভিডিওগুলো দেখে, তাহলেই তো বুঝতে পারবে যে তুই কি পাবলিক। তুই কাকে ছাড়িসনি। তুই বলছিস রিমিকে নিয়ে তুই কিছু বলিসনি? রিমিকে নিয়ে কিছু তুই বলিসনি? চিল্লিয়ে, চিল্লিয়ে বলে গেছিলি যে আম কি মনে করাতেই পারি। মানে চিল্লিয়ে, চিল্লিয়ে বলেছিলি যে আ বিয়ের আগের দিন রাতে আ রিমি, ওই যে একটা ছেলে আছে অপূর্ব বলে, হ্যাঁ? মানে তার সাথে কাজ সেরে এসে তারপরে বিয়ে করেছে। শুধু মানে এগুলো তো ছোটখাটো কথাবার্তা। মানে ওর বন্ধু যে কুন্তল না কে ছিল, কাউকে জড়িয়ে কথা বলিসনি, আ এমন কি হয়েছে? মানে কোনো একটা ছেলে ওদের বাড়িতে আসতো, যেত, খেত, হ্যাঁ? তারা আপাতত এখন এদের বাড়িতে আসে না। মানে ওর বাড়িতে আসে না বা কোনো যোগাযোগ নেই। কোনো এরকম একটা ছেলে আ দেখাতে পারবি যে যাকে তুলে তুই কথা বলিসনি? উফ! আমি রিমিকে তুলে কোনোদিন কোনো বাজে কথা বলিনি। কি শুনছি? কি শুনছি? হ্যাঁ, এটা সত্যি কথা যে তোকে আমরা এত ফলো করতাম না। কারণ তোর মতো একটা ইডিয়েট বক্সকে ফলো করা সত্যি কথা বলতে আমাদের না কখনো চাপ হয়ে যেত। মানে we really I mean we used to feel very frustrated looking at you. মানে I at least used to feel very frustrated looking at you, watching you, listening to you. I mean who the hell? Who the hell listens to you? এত আনরিজনেবল, এত আনএডুকেটেড, মানে আ এডুকেটেড আমি ওই হিসেবে বলছি না যে কে কতটা ডিগ্রি আছে, কার কতটা ডিগ্রি আছে, কার কতটা শিক্ষাগত যোগ্যতা আছে সেই নিয়ে আমি বলছি না। এত আনরিজনেবল, এত আনএডুকেটেড আ আমি তো YouTube এ কাউকে দেখিনি। এখানে প্রচুর মানুষ সীমিত শিক্ষিত আছে। কিন্তু obviously they have a proper understanding of things. যথেষ্ট রিজনেবল ক্রিয়েটরস আছে আমি দেখেছি। কম শিক্ষিত হতে পারে। কিন্তু তুই? মানে এত মিথ্যে কথাগুলো বলিস কি করে? নিজের কথাকে সবসময় কন্ট্রাডিক্ট করছিস। Every time you are contradicting your, I mean, your words, what you have told like 3 to 4 months ago. আর তোর সত্যি কথা বলছি, তোর না সামনে আসাই উচিত না। তোর এখন এই মুহূর্তে সামনে আসাই উচিত না। মানে তোর জায়গায় যদি কোনো রকম কোনো বিচক্ষণ মেয়ে হতো না বা বিচক্ষণ কেউ হতো, যে যদি একটু at least একটু যার মধ্যে একটু লাজ লজ্জা, একটু বিচার বুদ্ধি আছে, সে আসতই না সামনে। I mean জুতো খাচ্ছিস, দিনের পর দিন জুতো খাচ্ছিস। মানে লোকে তোকে কি বলবো? সম্মান। তো কি বলছিস তুই? যে তোর নামটা ভালোবাসার সাথে নেয়। কে নেয় তোর নামটা ভালোবাসার সাথে? কে নেয়? রিমি তোকে না মানে একটা ওই কি বলবো? ওই মানে রাত্রি ভাড়কাও ও তোকে পাত্তা দেয় না। ওই রত্তি ভাড়কাও পাত্তা দেয় না তোকেও, রিমি। বুঝলি? আর ছেলেটার তো গল্প সবাই জানে।
তোকে তোর নাম ভালোবাসার সাথে নেয়? এই ভুল কনসেপ্টগুলো, এই ভুল ধারণাগুলো হাঁটা, নিজের মন থেকে হাঁটা। তোর দিশানির সাথে কিরকম সম্পর্ক সেটা ভাই আমরা জেনে কি করব? তোর দিশানির সাথে সম্পর্ক অনেক রকমই হতে পারে। কারণ তো তুই তুই তো যাকে সবার সামনে নিজের বোন হিসেবে পরিচয় দিস, আসলে তো সে ওই যে আসলে তো সে অলিখিত অলিখিত তারপরে কি বলে, আই মিন আনডেজিগনেটেড হাসব্যান্ড, তাই না? তো সেদিকে দাঁড়িয়ে তোর দিশানির সাথে অন্যরকম সম্পর্ক তো হবেই। ওটা তো আমাদের জানা কথা। তুই যে একজনকে নিয়ে খুশি থাকতে পারিস না সেটাও তো আমরা জানি। তাই না? তোর দিশানির সাথে কি ধরনের সম্পর্ক আমাদের জেনে দরকার নেই। We are very much straight, you know. আই এম সরি বাট তোর দিশানির সাথে সম্পর্ক কি সেটা আমরা বুঝতে পারছি। আজকে বলবি বোন, যেরকম আগেও বলেছিলি। আজকে আমার 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 কি আমার জেঠুর মেয়ে, ঠিক আছে? আমার জেঠুর মেয়ে। আর তারপরে ওই বোগাস এক্সপ্লেনেশনগুলো দিস, ঠিক আছে? কেন তোদের সারনেম আলাদা, হ্যাঁ? সেগুলো বোগাস এক্সপ্লেনেশনগুলো দিয়েছিলি, ভেবেছিলি লোকজন খাবে। খেয়েওছে, মানুষ খেয়েওছে, কিছু পাবলিক খেয়েওছে। তাদের মাথা কাজ করেনি, তারা খেয়েছে। পরে তো দেখা যাচ্ছে পুরো সিনারিওই আলাদা। তো এখানেও দিশানিকে এখন বোন করছিস। কিছুদিন পর কিছুদিন পর কি কি বিবি করবি? বাই দ্য ওয়ে তোর প্ল্যানিংটাই কি বলতো? আই মিন আ কি প্ল্যান তোর? মানে তুই কি খুব আবার নীল ছবি-টিল ছবি দেখে ফেলছিস নাকি? মানে একজনকে দিয়ে হচ্ছে না। হুম? হ্যাঁ? মানে এক এক একজনকে দেখ কোনো গালি দেব না। সত্যি বলছি তোকে কোনো গালি দেব না। তুই আম তুই যেরকম গালি দিতি, ঠিক আছে? ওই ক্যামেরায় হাত রেখে, ওরকম গালি দেব না। ঠিক আছে? কিন্তু একটা কথা বল তো তোর প্ল্যানিংটা কি? মানে দিশানিকে কলকাতায় নিয়ে গেলি, হ্যাঁ? দিশানিকে কলকাতায় নিয়ে গেলি কি একজন দিয়ে হচ্ছে না? হচ্ছে না? একটু বেশি নীল ছবি মনে হয় দেখে ফেলছিস আজকাল। তাই না? ও তোর কি আলাদা ফ্যাসিনেশন হচ্ছে নাকি এখন? ডিফারেন্ট ফ্যাসিনেশন, হ্যাঁ? ইস! এইসব এক্সপেরিমেন্ট করিস না। এইসব এক্সপেরিমেন্ট করতে গেলে এক্সপার্টিস নিয়ে করতে হয়। বুঝলি? এইসব এক্সপেরিমেন্ট তোর দ্বারা হবে না। গাওয়ার তুই একটা। আর বাকি দুজনও তো ডোন্ট আম এরপর কি বলছি? আমার তোকে নিয়ে ভিডিও করতে বসলে না রাগ হয় না, বিশ্বাস কর। তোকে নিয়ে বসলে আমার এত খিল্লি পায়। হ্যাঁ, ওই যে মনে হয় যে আমি মানে তুই বিশ্বাস কর আমার এখানে কেউ আশেপাশে নেই। ঠিক আছে? মানে আমি একাই হাসি তোকে মনে করলে। চপ্পড় করেই যাস। I mean why? তোর জ্ঞান কেউ শুনতে চেয়েছে? তুই এখন রাস্তায় বেরোলে তো লোকে তোকে জুতো দিয়ে মারবে। তোর এখন এমন অবস্থা। তুই এখন রাস্তায় বেরোলেই তোকে লোকে জুতো দিয়ে মারবে। ভালো ভিডিও তো তোমরা দেখো না। কি ভালো ভিডিও কি ভালো ভিডিও করিস রে? ও তুই আবার সুপার পাওয়ারের ব্যাপারেও জানিস? সুপার পাওয়ার কথাটা কি গুগল থেকে ঝাপলি নাকি? হ্যাঁ? গুগল থেকে ঝাপলি সুপার পাওয়ার কথাটা? তুই আবার সুপার পাওয়ারের কথা বলিস না প্লিজ। তোর মুখ থেকে মানায় না। তুই একটা ভন্ড পাবলিক। ঠিক আছে? সুপার পাওয়ারের কথা তুই এট লিস্ট বলিস না। ঠিক আছে? অনেকে অনেক রকম সাধনা-টাধনা করে অনেক কিছু করতেই পারে। কিন্তু তোর ওই পীরা বাবা, ওই তোর মানে তোর ওই পীরা বাবা লবড়ঙ্কা সাধনা করেছে, বুঝলি তো? ঠিক আছে? মানে আমি সত্যি কথা বলতে এই শিবধামের চ্যানেলটা থেকেই জানতে পারলাম যে আমাদের থেকেও আ এই ইউনিভার্সে আমাদের থেকেও আমি আমি ঠিক জানি না যে ভূতেরা অ্যাকচুয়ালি মানে কোন আ ইউনিভার্সের সদস্য। আ
মেটা ইউনিভার্স না কোন ইউনিভার্সের সদস্য আমি ঠিক জানি না। বাট যদি আমাদের এই ইউনিভার্সেরই হয় তাহলে উম এত অ্যাভেলেবিলিটি আছে ভূতেদের, আমি তো ঠিক জানি না। মানে এত অ্যাভেলেবিলিটি, আর ভূতের কোনো কাজ নেই। মানে ভূত হচ্ছে মানুষকে নাচাচ্ছে। ভূত মানুষের মধ্যে ঢুকে গিয়ে মানুষকে নাচাচ্ছে। হ্যাঁ, রিয়েলি এটা আজকের দিনে দাঁড়িয়ে যেখানে তোর she হাসব্যান্ড আছে সেখানে সেখানে ভূতেরা এত টাইম ওয়েস্ট করবে। রাদার she or he will find a she or he husband rather, right? I mean, তোর ভাই তোর তোর যদি তোর 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 বা তোর পিরা বাবার যদি আ মানে মানে আ খিদে, আ আ তেষ্টা, ঘুম ইত্যাদি আরো যা জিনিসপত্র হয় আর বেসিক নিডস যেগুলো, সেগুলো আ লাগে। তো ভূতেদেরও লাগবে। ভূতেরা কেন ফালতু মানুষের মধ্যে ঢুকে গিয়ে নাচাবে? তো তোর তোর ওই জিন দুটো আছে? না চলে গেছে রে? জিন দুটো কি ওই তোর বাউন্সারের ঘাড়ে চাপিয়ে দিয়েছিস এবার? হুম? তোর ওই দুটো জিন যেটা তোর ঘাড়ে চেপেছিল, সেটা কি বাউন্সারের ঘাড়ে চাপিয়ে দিচ্ছিস? নাকি দিশানির ঘাড়ে চাপানোর জন্য নিয়ে এসেছিলি দিশানিকে এখানে? উফ! মাইরি তুই কি ভাই কি, কি? আমার সাথে দুটো জিন ছিল। ওরে সাবাস! দুদিন পরে বলবে ভূতের বাচ্চা আমার পেটে এসেছিল। হুম, বলবে ভূতের বাচ্চা আমার পেটে এসেছিল। আমা আমি আর কিছু বলছি না। তুই আর আসিস না। লিটারালি তুই আর আসিস না। তুই তোর ওই দুটো জিন নিয়ে থাক। ওকে আমি এখানেই ক্ষান্ত দিচ্ছি। আমার ভীষণ হাসি পাচ্ছে। ঠিক আছে?